সবাইকে স্বাগত জানাচ্ছি বুথ এফএম লাইটের অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটিতে। আমি সজীব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা শুনছেন বুথ এফএম লাইট উইথ সজীব। ও আবার এসেছে। কে ওখানে? কে তুমি? কে তুমি? বুথ এফএম লাইট উইথ সজীব। ওয়েলকাম ব্যাক। অনেক বছর পর আবারও নতুনভাবে বুথ এফএম লাইটের কাম ব্যাক। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি আমার কাছে ঘটনা পাঠাতে চান অবশ্যই আপনি আমাকে মেল করবেন boothfmlight@gmail.com এই অ্যাড্রেসটিতে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রথম গল্পে ফিরে যাই এবং আমি আপনাদের আরও একটা কথা মনে করিয়ে রাখতে চাই যে এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট আপনি সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম সজীব ভাই, আশা করি আপনি ভালো আছেন। আফটার লং টাইম আপনি আমার কাছে গল্প চেয়েছিলেন, আর সেই সুবাদে আজকে আমি আপনাকে একটা নয় অনেকগুলোই গল্প লিখলাম। প্রথম গল্পটা 2009 সালের দিকে মানিকগঞ্জের একটা গ্রামের পাশে ছিল এক পুরনো একটা ব্রিজ। গ্রামের মানুষ বলে রাতে ওই ব্রিজের নিচ দিয়ে কেউ গেলে আর ফিরে আসেন, কেউ না কেউ হারিয়ে যায় অথবা পরদিন সকালে নদীর ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। একবার কলেজের 3 বন্ধু মজা করে রাতে সেখানে গেল। ওদের মধ্যে একজন রিফাত বলল, দেখো কিছু হবে না, ওসব গ্রামের গল্প। ওরা মোবাইলের টর্চ চালিয়ে ব্রিজে পৌঁছায়। তখন রাত 12:45। হঠাৎ দেখা গেল পানির মধ্যে একটা সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, শুধু চুল আর কাপড় ভেসে উঠেছে। মোবাইলের আলো সেই দিকে যেতেই আলো নিভে গেল। পরের দিন সকালে লোকজন পায় রিফাত নদীর ধারে অচেতন, মুখে শুধু একটাই কথা বলছে। ও বলেছিল, আমি তো এখানেই আছি। এরপর থেকে কেউ আর রাতে সেই ব্রিজের পাশে যায় না। আজও মাঝরাতে কেউ যদি ওখানে দাঁড়ায়, পানির নিচে একটা সাদা ছায়া নড়ে। আমার প্রথম গল্পটা এতটুকুই ছিল, যদিও বা অনেক কষ্টের পরে এই গল্পটা আমি সংগ্রহ করতে পেরেছি। যাই হোক, আমি যে দ্বিতীয় গল্পটা লিখলাম এটি বাস্তব একটি ঘটনা, যেটি নারায়ণগঞ্জে ঘটে। 2004 সালের দিকে নারায়ণগঞ্জের এক এলাকায় নতুন এক পরিবার ভাড়া নেয় একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটার পিছনেই ছিল একটা ছোট্ট পুরনো কবরস্থান। ভাড়াটিয়া পরিবার শুরুতে কিছুই বুঝতে পারেনি, কিন্তু কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রতিদিন রাতে ঠিক 2:15 উপরের ঘরের জানালায় কেউ যেন টোকা দেয়। প্রথমে ভেবেছিল বাতাস, কিন্তু এক রাতে ছোট্ট মেয়ে বলল, মা, ও আন্টি জানালা দিয়ে আসছে। মা ছুটে গিয়ে দেখে জানালার ওপাশে কেউ নেই, কিন্তু জানালার কাছে ভেজা হাতের ছাপ স্পষ্ট। এরপর একে একে সবাই অসুস্থ হতে শুরু করে। বাড়ির মালিককে জিজ্ঞেস করলে তিনি বলেন, ওই ঘরে আগে এক মেয়ে থাকতো, যে ওই জানালার পাশে বসেই মারা গিয়েছিল। পরের দিনই পরিবারটা চলে যায়, কিন্তু যারা পরে ওই ঘর ভাড়া নেয় তারাও একই সময় জানালায় সেই টোকা শুনে। আজও সেই বাড়ি খালি পড়ে আছে, জানালার কাছে আজও নাকি হাতের ছাপ দেখা যায়। যাই হোক, এই গল্প যেগুলো আজকে লিখলাম প্রত্যেকটা গল্পের দ্বিতীয় পার্ট আছে। আশা করি আমি আপনাকে সময় করে দ্বিতীয় পার্ট লিখব। যাই হোক সজীব ভাই, কথা না বাড়ি আমি আমার দ্বিতীয় যে গল্পটি সেটি লেখা শুরু করলাম। আশা রাখি যেমন করে লিখেছি তেমন করেই আপনি আপনার শ্রোতাদের বলবেন। 2012 সালের দিকে কুমিল্লার এক পুরনো স্কুলের সেশন শেষে টিচারেরা নতুন বিল্ডিংয়ের কাজ করছিলেন। স্কুলটা 1960 সালে প্রতিষ্ঠিত, আর পাশে ছিল একটা পুরনো আম গাছ, যেটার নিচে একসময় এক ছাত্র মারা গিয়েছিল বলে শোনা যেত। এক রাতে কাজ শেষে স্কুলের চৌকিদার আব্দুল হালিম দরজা বন্ধ করতে যাচ্ছিল। ঠিক তখন শুনল ক্লাসরুমের ভেতর থেকে চোখ ঘষার শব্দ, কট কট।
কটকট শব্দ। সে ভেবেছিল কেউ ঢুকে গেছে দরজা খুলে, দেখে কেউ নেই, কিন্তু বোর্ডে লেখা আমি এখনো ক্লাসে আছি। ভয় পেয়ে সে দরজা বন্ধ করে চলে যায়। পরে রাতে সাহস করে আরও দুজন নিয়ে আসে। ঠিক 12টার সময় আবার একই শব্দ। এইবার দরজার ফাঁক দিয়ে দেখা গেল একটা ছায়া চক হাতে দাঁড়িয়ে বোর্ডে লিখছে। লেখা শেষ হতেই ছায়াটা ঘুরে তাকায় আর দেখা যায় চোখ দুটো পুরো সাদা, মুখে কোনো ঠোঁট নেই। ওরা দৌড়ে বের হয়ে যায়। পরদিন সকালে বোর্ডে শুধু 3টা শব্দ দেখা গেল, আমার নাম রাজে। পরে জানা যায় 1998 সালে এক ছাত্র রাজি ওই ক্লাসে হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছিল পরীক্ষার আগের দিন। আজও এই ঘটনাটাই রহস্যময় হয়ে থেকে গেছে। যাই হোক, এই ঘটনার দ্বিতীয় পার্ট আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে রাজীবের মৃত্যু আসলে স্ট্রোক করে হয়েছিল নাকি অন্য কোনোভাবে, যার কারণে রাজীবের আত্মা আজও সেই ক্লাসরুমকে ঘিরে অবর্তন করছে। যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে যাব পরবর্তী ঘটনায়। 2017 সালের দিকে উত্তরার এক ফ্ল্যাটে নতুন একটি পরিবার উঠল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন রাতে ছোট ছেলে ইমন, বয়স 8 বছর, হঠাৎ তার মাকে বলে, মা, আয়নায় একটা আন্টি আছে, কিন্তু ও হাসে না। মা ভেবেছিল ও হয়তো ভুল দেখছে, কিন্তু কদিন পর থেকে আয়নার সামনে গেলেই কারেন্ট ঝিমঝিম করতে থাকে আর আয়নার পিছনে দেয়াল ছাড়া আর কিছু দেখা যেত না। এক রাতে মা নিজের চোখে দেখে আয়নায় তার পেছনে আরও একজন মহিলা দাঁড়িয়ে আছে। দীর্ঘ চুল, সাদা মুখ, ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে। চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসে আন্টি, কিন্তু আয়নাটা তখনও নিজে নিজে কাঁপছে। পরের দিন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে জানা যায় এই ফ্ল্যাটের আগের মালিকের স্ত্রী আত্মহত্যা করেছিলেন, আর সেটা হয়েছিল ওই আয়নার সামনেই। ওই পরিবারের কেউ আর ফ্ল্যাটে ফিরে যায়নি। আজও নাকি কেউ ওই আয়নাটা ঢেকে রাখে। রাতে কাপড়টা নিজে থেকেই খুলে যায় আর আয়নায় দেখা যায় একটা হাসি মুখ ধীরে ধীরে তাকিয়ে আছে। যাই হোক তুমি একবার অনুভব করো তোমার রুমের আয়না, যেটা তুমি রোজ দেখো, তুমি হুট করে লক্ষ্য করলে তোমার আয়নার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তুমি তাকে চেনো না কিংবা কখনো দেখোনি, তখন তোমার অনুভূতি কেমন হবে? যাই হোক, আমি আরেকটা বার আপনাদের কাছে একটা কথা স্মরণ করে রাখতে চাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল আপডেট আপনি সবার আগে জেনে যান। এবং আপনি যদি আমাকে ঘটনা পাঠাতে চান অবশ্যই ঘটনা পাঠাবেন bhutfmlight@gmail.com এই অ্যাড্রেসটিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভৌতিক গ্যাস থেকে অনেকটা দূরে থাকবেন।